নমস্কার বন্ধুরা, কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আজকাল যা গরম পড়েছে, এই গরমের কথা মাথায় রেখে দুপুরে খাবার জন্য এই রেসিপিটা। আমার আজকের রেসিপি সজনের ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তার জন্য প্রথমে দেখো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে মাছগুলো নিয়ে নিলাম। তেলাপিয়া মাছগুলো আগে থাকতে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, তোমরা চাইলে অন্য মাছও নিতে পারো, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে এরকম পাতলা ঝোল করতে পারো। দেখো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এক এক করে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি কি কি সবজি নিয়েছি মাছের ঝোলটা করার জন্য। ঝিঙে নিয়েছি, ডাঁটা নিয়েছি, দুটো চারটে পটল কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, আর 6-7 টুকরো পেঁপে নিয়েছি ছোট ছোট করে কেটে, লম্বা লম্বা করে। দেখো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো আবার উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে দু পিঠই ভেজে নিলাম। প্রথমে 3টে ভেজেছি, আবার পরে 2টো ভেজে নিলাম। ওই তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা। এবার তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা গলতে সময় লাগে, তার জন্য আলুটা প্রথমে দিয়েছি, তারপরে কেটে রাখা পেঁপেগুলোও দিয়ে দিলাম সাথে, দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিলাম। এবার 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা ও 1/2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি কম মশলা দিয়ে করব, তাই সব 1/2 চামচ করে দিয়েছি। দিয়ে মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যে 2-4টে পটল কেটে রেখেছিলাম, সেই পটলটা আর সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো আমি সব শেষে ঝিঙেটা দেবো, যেহেতু ঝিঙেটা দিলে জল গলবে, তার জন্য ঝিঙেটা সবার শেষে দিয়েছি। দিয়ে আবারও সব 1 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো ঝিঙেটা সেইভাবে গলতে দেবো না, তার আগেই জল দিয়ে দেবো। এখানে সব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 1-1.5 বাটির মতন জল দিয়ে দিলাম। সবজি মাপ বুঝে তোমরাও জল দেবে। এখানে আমার সবজির পরিমাণটা একটু বেশি, তাই জলের পরিমাণটাও একটু দিয়েছি বেশি করে। 3 মিনিটের মতন ভালো করে জাল করে নেব। দেখো ভালোভাবে জাল উঠে গেছে, ঝোলটা অনেকটা টেনেছে। এবার ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের মতন জাল করে নেব। মাছটা ভালোভাবে সবজির সঙ্গে মিশে গিয়েছে দেখো, আর অনেকটাই ঝোলটা টেনে এসেছে। এবার স্বাদের জন্য সামান্য 2-4 দানা মিষ্টি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, মিষ্টিটা যাতে সবজি ও মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরকম হালকা পাতলা মাছের ঝোল একটু জ্যান্ত মাছ হলেই ভালো হয়। আমার এইগুলো জ্যান্ত মাছ ছিল, তার জন্য এরকম হালকা পাতলা মাছের ঝোল করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সজনের ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো সবশেষে। বন্ধুরা এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।